দুই চারজন বক্তা এলোপাথারি কথা বলে পুরা পরিবেশটাকে এমন নষ্ট করে ফেলে যে আপনারা যারা পড়াশোনা করে পরিশ্রম করে মোতালা করে মাহফিলে কথা ডেলিভারি দেন তাদের আর কোনো তখন মূল্য থাকে না। গড়ে সবাইকে কিন্তু মানুষ তখন বকতে থাকে। এটা দুঃখজনক এবং এর পিছনে আমরা নিজেরাও কিছুটা দায়ী। আমরা তাদেরকে প্রমোট করি, তাদেরকে স্পেস দেই, সুযোগ করে দেই। এই সুযোগটা তারা কাজে লাগায় এবং অতিরঞ্জন করে কিছু কথা প্রকাশ করার কারণে প্রকৃত যারা মুফাসসির তারা কিন্তু বিব্রতকর অবস্থায় পড়েন। আল্লাহ তাআলা ওই ভাইদেরকেও হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন। আমি আজকের আলোচনায় দুটো ভাগে কথা বলতে চাই। এক নম্বর হলো যে সমস্ত গুণাবলী একজন ব্যক্তিগত গুণাবলী একজন মুফাসসিরের থাকা উচিত। দ্বিতীয় হলো যে একজন মুফাসসির তাফসির করার ক্ষেত্রে কি কি অত্যাবশ্যকীয় জিনিসের অনুসরণ করবেন। এই দুটি পার্টে যদি আমরা কথা শুনি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। এক নম্বর বিষয় হলো মুফাসসিরের ব্যক্তিগত বৈশিষ্ট্য। এগুলি আপনাদের সবারই জানা, আমাদের শুধু বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়া বা স্মরণে আনা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এক নম্বর বিষয় হলো খুলুসুন নিয়াহ। এই ব্যাপারে ওয়াজের তো কোনো প্রয়োজন নাই, কারণ ইখলাসের গুরুত্ব কি এইটাই তো একটা বড় ম্যাটার ওয়াজের জন্য, একটা বড় সাবজেক্ট। কেন আমরা আমাদের নিয়তটাকে ইখলাস খুলুসিয়তের সহিত আমরা শুরু করব। সমস্ত আমলের পরিপূর্ণতা যেহেতু ইখলাসের উপরে, এটা উলামায়ে কেরামদেরকে স্মরণ করিয়ে দেওয়া যায়, ওয়াজ করার বিষয় নয়। আমরা যেন এটা স্মরণে রাখি আমাদের ইখলাসের বিষয়টি। দুই নম্বর বিষয় হলো সিহহাতুল ইতিকাদ, আকীদাটাকে স্পষ্ট করে ফেলা। আমি কোন আকীদার উপরে আছি এটা আমাকে ভালো করে পড়াশোনা করে ক্লিয়ার করে ফেলা উচিত, যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় শতভাগ আছি। এজন্য কিন্তু বাজারে বই আছে, অথেন্টিক বই আছে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে আমার একটা লেখা কিতাব আছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আকিদাতু আহলি সুন্নাহ মা সাবাতাত বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এটা 1152 পৃষ্ঠার একটি বই, আরবিতে লেখা। এটা নাওয়াকিজুল ঈমানও আছে, ঈমানের অংশটুকু একসাথে লেখা। আমি মনে করি যে এমন একটা বই আপনাকে এ টু জেড পড়া দরকার, তাহলে আকীদার যে ছোটোখাটো বিষয়গুলোতে কিছু গ্যাপ আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আকীদার ক্ষেত্রে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি, ফিকহের ক্ষেত্রে ইস্তেদলালের বিষয় হলো 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। উলামায়ে কেরামদের সব মুখস্থ। আর এতেকাদের ক্ষেত্রে উসুল হলো মাত্র 2টি, কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ। আর কোনো উসুল নাই। বানায়া নিজের মতো আকীদা তৈরি করে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আকীদার মধ্যে ইজতিহাদ গ্রহণযোগ্য নয়, এখানে ইজতিহাদের কোনো জায়গা নেই। এজন্য উলামায়ে কেরামদের প্রথমেই এই খুলুস নিয়তের পরে দ্বিতীয় যে কাজটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো সিহহাতুন নিয়া। নিয়তটাকে সিহহাতুল আকীদা, আকীদাটাকে একেবারে পরিচ্ছন্ন করে ফেলা। সব বিষয়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সূরা আল বাকারার শেষ আয়াতগুলোতে বর্ণনা করেছেন, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত আমাদের আকীদা ওই বেসিস, ওই ভিত্তিক সুদৃঢ়তার সহিত আছে কিনা এটা আগে আমাদেরকে যাচাই করে নিতে হবে। দুঃখজনক হলেও এটাই সত্য যে বিগত বছরগুলোতে আলিয়া নেসাবে যারা আমরা পড়েছি তাদের জন্য কিন্তু একটি ধারাবাহিক কোনো আকীদার কিতাব ছিল না। আমরা ফিকহ পড়েছি যথেষ্ট, তাফসির পড়ছি যথেষ্ট, কিন্তু আমাদের কাছে আকীদার কোনো একটি ধারাবাহিক ব্যবস্থাপনা ছিল না যখন আমরা ছাত্র। ঠিক একই অবস্থা হলো আপনার কওমি অঙ্গনেও, সেখানেও কিন্তু আকীদার কোনো গুরুত্ব দেওয়া হয় না। আর এই অবস্থাটা কিন্তু আপনি দেখবেন আমাদের
গত 10 বছর বা 12 বছরের সিলেবাসগুলোতে আকাইদু ফিকিয়ার নামে একটি বই ছিল, সেখানে ফেকার সাথে কিছু আকাইদু ছিল, কিন্তু এই আকায়েদে এমন সব আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেই আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা তো নয়, এটা একটা বেদাতি আকিদা। এটার কারণে বিগত 10-15 বছরে যারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, আলিয়া মাদ্রাসাগুলো থেকে, তারা সঠিক আকিদা নিয়েও বেরোতে পারে নাই। সুতরাং এটা আমাদেরকে একটু নিশ্চিত হয়ে যেতে হবে যেন আমাদের আকিদার পরিশুদ্ধতা থাকে। 3 নম্বর বিষয় হলো আত্তাজাররুদু আনিল হাওয়া ওয়া তাআসসুব। আমরা যেন কোনোভাবে তাআসসুব এর মধ্যে না থাকি, গোরামির মধ্যে না থাকি। আমি যা বলি এটাই সঠিক, এই যে একটা অবস্থায় থাকা, এটা কিন্তু উলামায়ে কেরামদের জন্য, বিজ্ঞ আলেমদের জন্য শোভনীয় নয়। কারণ আপনি যখন এর চেয়ে ভালো কোনো একটা জিনিস আদিল্লা দ্বারা পেয়ে যাবেন, তখন আপনার কাছে ওইটাকে মেনে নেওয়া। এখানে গোরামি করা, আমারটাই ঠিক এই কথা বলা একটা গোমরাহির লক্ষণ। মনে যা চায় তা করবেন, আমার ভালো লাগে এই জন্য আমি করি। অনেককে দেখি, জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে আনাবি সালাম আলাইকা করে দাঁড়ান এবং কিয়াম করেন, কারণ কি? আমার ভালো লাগে। দলিল টলিল নেই। দলিল না, আমার ভালো লাগে, মনে চায়। এটা হলো অন্তরের কি করা? অনুসরণ করা। এই অন্তরের অনুসরণ করা, এটা করা যাবে না। আলেমদের জন্য এটা জায়েজই নাই, কারণ উনি তো করবেন কোরআন এবং সুন্নাহর অনুসরণ, উনি অন্তরের বক্রতার অনুসরণ করতে পারেন না। সুতরাং আপনি যদি মুফাসসিরের কোরআন হন, আলেমে দ্বীন হন, আপনি যদি কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, শুকরিয়াতান অন্তত আপনাকে এই কাজটা করা উচিত, যে কোনো রকমের গোরামি করে বা ভুল চিন্তার উপরে নিজকে পুক্ত করে রাখা, শক্ত করে রাখা, এটা আপনি করতে পারেন না। এটা আপনার পদের সাথে, পদবীর সাথে, ইলমের সাথে যায় না। 4 নম্বর বিষয় হলো, আমি যা বলবো, যা ময়দানে বলবো, তা আমলে পরিণত করব। আল আমালু বিল কোরআন ওয়া সুন্নাহ, এটা হবে মুফাসসিরের জন্য অতীব জরুরি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সতর্ক করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এতটুকু বললে তো হইতই, এরপর কি বলছেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাআলাম। যেটা আমল করো না ওইটা বলা আল্লাহর কাছে কাবুরা মাকতান, সবচেয়ে বড় আল্লাহ তাআলা রাগ হয়ে যান। এটা গুনার কাজ, এটা বড় কবিরা গুনার অংশ হলো যা বলি তা করি না, যা করি তা বলি না। এটা তো মুনাফিকের চরিত্র। সুতরাং আমি যে বয়ান করি, আমি যে তাফসীর করি, আমি যে মানুষকে হেদায়েতের পথে ডাকি, এই আমলটা যেন আমার মাঝে শতভাগ আসে। চেষ্টা করা, শতভাগ তো হবে না, চেষ্টা করা। আপনি শতভাগ সুন্নতের উপর থাকতে পারবেন না, এটা কারো দ্বারাই সম্ভব না। ইমাম শাফি আলাইহির রাহমাত তিনি বলতেন, যে ব্যক্তি এটা দাবি করে যে আমি 100 ভাগ সুন্নতের উপর আমল করি, সে সত্য বলে নাই, সে ভুয়া বলেছে। কারণ 100 ভাগ সুন্নতের উপর আমল করা কোনো উম্মতের দ্বারাই সম্ভব না, কোনো মানুষের দ্বারাই সম্ভব না। 100 ভাগ যদি সুন্নতের উপর চলে আসে, তখন তো তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই পৌঁছে যাবেন। তিনি তো তখন নবুয়তের সমস্ত জিনিস পেয়ে তিনি নবী হওয়ার মতো যোগ্য হয়ে যাবেন, যেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাউকে এই গুণ দান করবেন না। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আল্লাহ তাআলা পারফেক্ট করেছেন, শতভাগ করেছেন। এই শতভাগ আল্লাহ তাআলা আর কাউকে করবেন না। এই জন্য 100 ভাগ সুন্নত পালন আমি করার চেষ্টা করলেও করতে পারবো না, আল্লাহ তাআলা এটা আমাকে আপনাকে তৌফিক দিবে না। তো কাজটা কি? কাজটা হলো পরিশ্রম করে যাওয়া, মেহনত করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, যেন হয়, যেন হয়। আমি থাকি চেষ্টায়, হবে কি না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সম্মানিত মুফাসসিরিনে কেরাম, আমরা চেষ্টা করব আমরা যা বলি তা যেন আমাদের কর্মপদ্ধতিতে আসে। আমরা যেন উলট পালট কোনো কাজ না করি, বলি একরকম করি একরকম। সারাদিন পুরা সময়, সারা রাত যে ওয়াজ হয়েছিল, ওয়াজের মধ্যে হলো আপনার সাবজেক্ট ছিল নামাজের বয়ান, নামাজের বয়ান। খুব চমৎকার বয়ান হয়েছে, সুন্দর বয়ান করেছেন। যদি ব্যাপারটা এমন দাঁড়ায় ওই দিনে ফজরের জামাত আপনার ছুটে গেছে, অথবা ফজরের জামাতই আপনি পড়েন নাই, তাহলে কেমন হলো? হয় এটা আমি বলি না, যদি হয়ে গেল তাহলে কেমন হলো? তাহলে আমি যা বর্ণনা করেছি, যা ওয়াজ করেছি, যা নাসিহা করেছি, এটার সাথে আমার আমলের কোনো মিল খুঁজে পাওয়া গেল না। এজন্য আমাকে সচেষ্ট হতে হবে
যেন আমি আমার কথায় এবং কাজে মিল রাখতে পারি। আল্লাহ তাআলা যেন এই কথা এবং কাজে মিল আমাদেরকে রেখে কথা বলার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। 5 নম্বর বিষয় হলো হোসনুল খুলক। আপনার আচরণ, চরিত্র এটা হতে হবে সুন্দর, চমৎকার। একজন মুফাসসির এমন যেন না হয়ে যায় যে তার চারিত্রিক কোনো ত্রুটির কারণে তিনি কোনো না কোনোভাবে মানুষের কাছে বিব্রতকর অবস্থায় পড়েন। আমরা দেখি, আপনারাও দেখেন, বিভিন্ন বক্তার নামে নানা কথা ফেসবুকে আসে। এগুলি কি আসলে কাম্য? এটি একটু কাম্য নয়। হওয়া উচিত ছিল যে উনি একটা মডেল চরিত্রের, হও আলেম হও তো অমুকের মতো হও, কথা বলো তো অমুকের মতো কথা বলো। এটা মডেল না হয়ে গেছে অন্যভাবে। কিছু কিছু লোক হয়তো মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, কাউকে গালি দিতে অভ্যস্ত হয়ে যায়, কাউকে বকাবকি করতে অভ্যস্ত হয়ে যায়, কাউকে কাফের বলতে অভ্যস্ত হয়ে যায়। কোনোটাই কিন্তু মুফাসসিরিনের জন্য কাম্য নয়। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন ফেসবুকে, মিডিয়ায়, আলেমদের সেরা আলেম, মুরব্বীদের সেরা মুরব্বী, ওনাদের মুখের ভাষা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা কাম্য নয়। কিছু কিছু মানুষ দেখবেন কি অহংকার কারণে নাকি জানি না, গড়ে সবাইকে শুধু কাফের বলতে থাকে। এরকম কিছু ওয়াজ আছে না? আমার অভ্যাস হলো আমি কারো নাম বলি না এবং কখনোই বলবো না। আপনারা তো ইনশাল্লাহ সব সচেতন মানুষ, বুঝতেছেন। তাহলে আপনি এমন একজন মুফাসসির হওয়ার সুযোগ নাই যেই মুফাসসির হয়ে যাওয়ার পর অন্যকে গালি দেন। কি আপনি কি ওই হাদিসটা পড়েন নাই যে হাদিসটা ইবতেদায়ী ক্লাসে নুরানিতে পড়ায়, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন? এই একটা হাদিস সহিহ বুখারীতে আছে। এই হাদিসটার উপরে আপনি আমল করলেন না, আপনি কিভাবে আলেমদের আলেম হন, সেরা আলেম হন, এটাই তো আমি বুঝতে পারলাম না। আমি যদি এরকম ছোটখাটো আমলই আমার মধ্যে না থাকে, তাহলে আমি এটা, আমাকে মানুষ বললেই আমি বড় আলেম হয়ে যাব? কারো বলার দ্বারা, কারো ডিগ্রি দেওয়ার দ্বারা আপনি দুনিয়ার মধ্যে হয়তো একটু শোহরত পাবেন, সুখ্যাতি পাবেন, কিন্তু আল্লাহর দরবারে তো আপনি মাপ পাচ্ছেন না। আর এটা যদি আপনি লোক দেখানো কোনো কাজ নয়। সুতরাং ওলামায়ে হাজারাত, বিশেষ যারা মানুষের সামনে কথা বলেন, যাদেরকে মানুষ অনুসরণ করে, তারা কিন্তু কথা বলার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত যে কিতাব এবং সুন্নাহর বাইরে যেন একটি আচরণও মানুষ আপনার রেকর্ড করতে না পারে। আপনি থাকবেন সেরকম শতভাগ স্বচ্ছ এবং পরিষ্কার। 6 নম্বর বিষয় হলো, যেটা উলামায়ে কেরামদের জন্য, মুফাসসিরিনে কেরামদের জন্য জরুরি, সেটা হলো আত-তাওয়াদু ওয়া লাইয়িনুল জানিব, বিনম্র হওয়া, বিনয়ী হওয়া। আমরা কোনো কোনো সময় দেখি বিভিন্ন জায়গায় যখন যাই কথা বলার জন্য, কোনো ওয়াজে মাহফিলে, কিছু আগেই থেকেই কিছু হয়তো একটা রুমে 2-4 জন আলেম থাকেন, আমি গেলাম, আপনি গেলেন, বা আপনার কাছে কেউ আসলো, তখন আমরা অনেকে হয়তো আগত আলেমদেরকে সেভাবে সম্মান করি না। আমার কথা বলছি, আপনাদের কথা বলছি। যিনি আসছেন একটু দাঁড়িয়ে ওনার সাথে মুসাফা করলে, হাতটা মিলালে, ভালো মন্দ জিজ্ঞেস করলে কি হয় বলেন তো দেখি? কি ইজ্জত কমে যায়? আমরা কিন্তু অনেকে এটা করি না, কারণ আমিও তো এই মাহফিলের একজন বড় ওয়াইজ, আমাকে একটা ভাব নিয়ে থাকতে হবে, একটা পজিশন আছে না আমার। এই যে অবস্থাটা ধরে রাখলেন, এটা কি ভালো কাজ করলেন? আপনি কি জানেন আপনার বাবার বয়সী অথবা আপনার বড় ভাইয়ের বয়সী বা আপনার যে অনেক বেশি জ্ঞানী একজন মানুষ, তার সাথে আপনার এই আচরণটা তিনি কোনোভাবেই ভালোভাবে নেন নাই। হয়তো মুখ দিয়ে কিছুই বলেন নাই, ভদ্র মানুষ, কিন্তু মনোগতভাবে তিনি কোনোভাবেই এটা ভালোভাবে গ্রহণ করেন নাই। ঠিক কিনা বলুন? তাহলে মানুষের সাথে তাওয়াজু করা, একটু বিনম্র ভাব ব্যবহার করা, নরম করে কথা বলা, সদাচার করা, এটা যদি আমরা নিজেরাই আমলে না নেই, আমি কিন্তু আমার ব্যক্তিগত এই যে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম, যে কোনো রুমে ঢুকলাম, দেখে যে আগে থেকেই কোনো বড় মুফাসসির বসে আছেন, সালাম দিলেও উনি ভালো করে সালামের উত্তরটা নেন না, কারণ উনি এই মাহফিলের প্রধান অতিথি, ওনার ভাব সবই আলাদা। এটা তো কাম্য নয়। উনি একটা বড় পোস্টের লোক,
ওনার ব্যবসাবই আলাদা, ওনার সাথে কথা বলা, প্রটোকল মেনটেন করা ছাড়া সম্ভব না। এটা কিন্তু কোনো আলেমের চরিত্র না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করতেন? এটা কি সুন্নাহর মধ্যে আছে? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যত বেশি বিনয়ী হবেন আল্লাহ তাআলা তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এজন্য দেখবেন বড় বড় মুফাসসির, ভাইরাল মুফাসসির হঠাৎ করে পড়ছে আর উঠতে পারে নাই, আসে না নাই? এমন পড়া পড়ছে এখন আর ওখান থেকে তার টাইমটাও উঠানো যাচ্ছে না। কারণ ওই যে তার বেয়াদবি, তার যে অহংকার ভাব, আরেকজনের সাথে দুরাচার করার অভ্যাস, এটা মানুষের অন্তর থেকে বদদোয়ায় তাকে আল্লাহ তাআলা একবার উঠাইছিলেন, ধরে রাখতে পারেন নাই, নিচে ছেড়ে দিয়েছে। সুতরাং ভাইয়েরা, মনে করবেন না আপনি একটা কিছু, আপনার পরে অনেক কিছু আছে। মানুষের সাথে তাওয়াজু করা, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত করা, এটা আপনার জন্য একজন মুফাসসির হিসেবে একটা ফরজ কাজ। আপনি যখন একজনকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, তখন অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। 7 নম্বর বিষয় হলো আল জাহরু বিল হক। সত্য কথাটিকে সঠিকভাবে উপস্থাপন করা। আপনাকে সত্য কথা বলতেও হবে, ঝগড়াও বাঁধানো যাবে না। আমাদের মাহফিলে অনেকেই দেখি ওয়াজ করার সময় এমন সব রাজনৈতিক বক্তৃতা দেয়, মাঠ গরম, স্লোগানের পরে স্লোগান চলতেছে, মনে হচ্ছে ইসলামী রাষ্ট্র এই মাহফিলে পুরা কায়েম হয়ে গেছে, এখন শুধু গিয়ে চেয়ারটা বসে ফেললেই চলবে। এই পরিবেশটা এমন তৈরি করছে, এত বড় গরম করেছে মাঠ, এখন মনে হয় যেন সংসদ ক্লিয়ার, প্রধানমন্ত্রী পোস্ট খালি, রাষ্ট্রপতি অনেক আগেই চলে গেছে, এখন শুধু বসে গেলেই চলে। এগুলি কোনো তাফসির মাহফিল না। এগুলো রাজনৈতিক মাহফিলে পরিণত করবেন না তাফসির মাহফিলগুলোকে। সাধারণ মানুষদের মাঝে মাঝে কথা বলবেন, দেখবেন ওদের অনুভূতিটা কি। ওরা এই কথা পরিষ্কার বলে যে এখানে তো আপনার মাহফিলে আসছি কিছু কথা শিখার জন্য, শোনার জন্য। কাউকে গালাগালি করবেন, বকাবকি করবেন, রাজনীতি করবেন, এগুলো শোনার জন্য আমরা আসি নাই। যতটুকু না বললেই নয়, যতটুকু আয়াতের সাথে সংশ্লিষ্ট ততটুকু রাজনীতির কথা বলেন। পুরা মাহফিলটাকে রাজনৈতিক মাহফিলে পরিণত করবেন না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনাকে কি বলছে যে আপনাকে কোনো সংগঠনের লোকজন, কোনো দায়িত্বশীল, যে আপনি যে মাহফিল গরম করবেন? আমরা কাজই হলো শুধু রাজনৈতিক ওয়াজ করায়। রাজনীতি করার জন্য বহুত লোক আছে। যতটুকু কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পড়ে অতটুকুই বলেন, আর মানুষদেরকে দাওয়াত ইলাল্লাহর কাজটা ভালোভাবে দেন। আল্লাহ তাআলা বলছেন বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনাকে প্রতিবাদ করতে বলেছে, শুধু শুনে থাকবেন, প্রতিবাদ করবেন না, এটাও কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। তবে বলছে আহসান, ও যা বলছে এর চেয়ে চমৎকার করে বলেন। তো চমৎকার করে বলার যে হিকমা, এটা আপনাকে নিতে হবে, সত্যটাও বলতে হবে। শুধু চুপ করে চলে আসা, কোনো কথা না বলা, এটাও কিন্তু দায়ী ইলাল্লাহর কাজ না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করেছেন, এটা বর্ণনা কোরআনে কারিমে আছে, আপনারা সবাই ভালো জানেন। কিন্তু কোনো দায়ী ইলাল্লাহর কাজ, মানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণগত কোনো অভিযোগ আপনারা কি কোরআনে কারিমে দেখেছেন? যে অমুক নবীর আচরণ খারাপ ছিল, অমুক ভালো ছিল না, ও খারাপ ছিল, ওর আচরণের কারণে মানুষ দল ছেড়ে চলে গেছে, এইরকম কোন বিবরণ কি আপনাদের কাছে আছে? বরং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণগত বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কিভাবে একটা বিরোধী পরিবেশে, সম্পূর্ণ বিরোধী পরিবেশে আপনি আপনার অবস্থান তৈরি করবেন, এটার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদেরকে সেই কৌশলেই অবলম্বন করতে হবে। আমরা যেন কোনোভাবে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে আমাদের থিমটা চাপিয়ে না দিই। মানুষকে এমনভাবে আপনি মোটিভেশন করবেন যে মানুষ যেন আপনার কথাটা গ্রহণ করতে বাধ্য হয়। মাওলানা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি মুফাসসির হিসেবে কেমন ছিলেন এটা কি প্রশ্ন করার প্রয়োজন পড়ে? কেমন ছিলেন মুফাসসির?
ওনাকে যখন মানে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তো কতজন মানুষ মরেছে আপনারা তো জানেন এই দেশে। তো উনি কেন ওনাকে ফাঁসি দেওয়া হলো না, এটাকে বুঝতে পারছেন? সরকার একটা অ্যাসেসমেন্ট করেছে যে সাইদিকে ফাঁসি দিলে যে ঘটনাটা ঘটবে, কোনো আওয়ামী লীগের ঘরেই নিরাপদ থাকবে না। কারণ ওই আওয়ামী লীগের স্ত্রী সাইদির ভক্ত, ভাই স্ত্রী সাইদির ভক্ত, অথবা বাপ সাইদির ভক্ত, এমন অবস্থা যে এটাকে সামাল দেওয়া যাবে না। তো সাইদি তো জামাত ইসলামীর কেন্দ্রীয় ছিলেন, নায়েবে আমির ছিলেন, আপনারা সবাই জানেন, সারা দেশ জানে, রাষ্ট্র জানে, সরকার জানে, যারা ফাঁসি দিছে তারাও জানে। তবু তারা এই সাহসটা কেন করে নাই? গণভিত্তি, মানুষের অন্তরে যে ভালোবাসা, এটা তাফসীর দিয়ে তিনি তৈরি করতে পেরেছিলেন, উগ্রতা দিয়ে নয়। কিন্তু ওনার ভিডিও, ওনার ওয়াজ আপনাদের সামনে বিদ্যমান আছে, শুনে দেখবেন কোথাও উস্কানিমূলক কোনো বক্তব্য আছে কিনা। এটা কঠিন থেকে কঠিন কথা কত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই উপস্থাপনের যেই কৌশল, যে হিকমা, এটা আপনাকে অবলম্বন করতে হবে। আপনি বলবেন, চুপ থাকবেন না, কিন্তু কৌশলটা হবে এমন যেই কৌশলে আপনার বিরোধী পক্ষ আপনার বিরোধিতা করার মতো কোনো সুযোগ খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ব্যক্তিগত কিছু গুণাবলীর কথা আলোচনা করলাম। একজন মুফাসসির ব্যক্তি জীবনে তার কেমন হওয়া উচিত। দ্বিতীয় পয়েন্টে আমরা কয়েকটা কথা শুনবো, সেটি হলো মুফাসসির হিসেবে আমার প্রস্তুতিটা কেমন থাকা উচিত। আমি যখন তাফসীর করতে যাব, আমার প্রস্তুতিটা কেমন থাকা উচিত। 1 নম্বর চেষ্টা করা উচিত অথেন্টিক তাফসীরটা উপহার দেওয়া। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াতের তাফসীর, অথবা তাফসীরুল কোরআন বিল হাদিস বা বিসুন্নাহ, রাসূলের হাদিস এবং সুন্নাহ দিয়ে তাফসীর করা, অথবা আকওয়ালে সাহাবা দিয়ে, তাবিঈদের কথা দিয়ে তাফসীর করা। এইগুলো অথেন্টিক তাফসীর। আর ওইগুলো কিন্তু তাফসীর নয় যে আপনি বানিয়ে বানিয়ে কিছু বলে দিলেন। আর হাদিস বলার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মাউযু অথবা জয়ীফ হাদিস দ্বারা আপনার ইস্তেদলাল তৈরি না হয়। কোন দরকারটা লেগেছে আপনাকে এই মাউযু হাদিস বলার? হাদিসের কি অভাব আছে? সহিহ হাদিসের কি অভাব আছে? যেই লোক সহিহ হাদিসের কথা শুনে আপনার ওয়াজ শুনে না, সে বুঝি মিথ্যা হাদিস শুনাইলে সে ঈমান শক্ত হয়ে যাবে? এটা কি সম্ভব কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আলেমদের ফজিলতের ব্যাপারে? ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোন প্রাণীর কথা বলে নাই, সবার কথা বলছে। মানুষ ছাড়া জিন আর যত প্রাণী আছে, সমস্ত প্রাণী আলেমদের জন্য, তার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। এটা চিন্তা করেছেন কি বিষয়টা? আপনি যদি আলেমে দিন হন, আমার তো মাঝে মাঝে এই বলতে সাহস করি না যে আমি আলেম, কারণ হলো আলেমের যে সংজ্ঞা দেওয়া আছে এটা অনেক ঘাটতি আমার মাঝে। আপনি যদি আলেম হন, 1 নম্বর সুবিধা কি? আপনি ঘুমিয়ে আছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, সগীরা কবিরা যাই হোক, আপনি জানেনই না আপনার জন্য একদল সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যারা সব সময় আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এর চেয়ে বড় কারামতের আর কিছু আছে? বলেন, আর কিছু আছে? আপনি জানেনই না আপনার জন্য একদল সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে শেষ না, হাত্তাল হিতানু ফি জাওফিল মা। তাহলে গভীর সমুদ্রে যে মাছগুলো আছে, এগুলো কিন্তু আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আলেমের মর্যাদা এর চেয়ে বেশি আর কি? তাহলে এইখানে কি আর মওযু হাদিস দিয়ে ওয়াজ করা লাগেনি? তারপর তো চালাইয়া দিই আমরা, উলামাউ উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাঈলা। এই হাদিসটা পুরা মওযু। উলামাউ উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাঈলা, আমার উম্মতের আলেমরা
বনি ইসরায়েলের নবীদের মতো। এই হাদিসটা একেবারেই জাল, মিথ্যা হাদিস। কেন এই হাদিসটা বলতে গেলেন ওয়াজের মধ্যে? হাদিস এখানে অনেকগুলি ফাদাইলুল ইলমের মধ্যে খুলেন, শুধু হাদিস আর হাদিস। আল্লাহ রাসূল এতটুকু বলছেন, তোমাদের মাঝে আমার মাঝে পার্থক্য কতটুকু, আলেম এবং তোমাদের মাঝে পার্থক্য কতটুকু, আমার মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য যতটুকু। আর কি বলতেন আপনার ফজিলতের জন্য? তো মিসা হাদিসটা কেন বললেন বলেন তো দেখি, কি দরকার ছিল এই ওয়াজের? এটা একেবারে একটা সাধারণ চিন্তা করলেও কিন্তু হাদিসটা যে মাউজু আপনি বুঝে যাবেন। নবীদের মর্যাদা কোনো অবস্থাতেই কোনো সাধারণ মানুষের পর্যায়ে পড়ার সুযোগ নেই। সাধারণ একজন নবী, ছোট থেকে ছোট নবী, আদনা থেকে আদনা নবী, যে কোনো আলেম ওলামা বুজুর্গ ওলি দরবেশের চেয়ে হাজার হাজার গুণ ভালো, উন্নত। তো এই হাদিসটা মিলল নি কথাটা। এটা আলোচনা তো আমাদের আকীদা যে নবীদের মর্যাদায় কোনো সময় কোনো মানুষের পৌঁছা সম্ভব নয়। আর বললেন কি, ওলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, মিলল নি। এটা বুঝাই তো যায় যে পুরাটাই শতভাগ জাল হাদিস। সুতরাং কথা বলার সময় খুব সতর্ক, তাফসির করার ক্ষেত্রে খুব সতর্ক। মিথ্যা হাদিস বলে, বনি ইসরায়েলের কিচ্ছা বলে মানুষদেরকে কাঁদানোর চেষ্টা করার কোনো দরকার নাই। মানুষ হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহ। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, বলা। হেদায়েত হবে না হবে এই দায়িত্ব তো আপনার না। 11:30টার সময় তো ঘুমানোর কথা না, আপনার অনেকে ঘুমাচ্ছেন। 11:30টার সময় ঘুমানোর টাইম না, এটা টাইমটা হলো 2টার পরে। খাওয়া দাওয়া করবেন, শরীর ক্লান্ত হয়ে যাবে, লুজ হয়ে আসবে, তখন ঘুমাবেন। খানাও তো খুব একটা ভালো খাওয়ায় নাই যে ঘুমাসবে। তুই ঘুমাসলো কি কারণে? ভালো খাওয়াইতেন তাইলে মনে করছে যে খানা বাড়ি, ঘুম আসতেছে। আমরা মানে একটু সতর্ক হই। হ্যাঁ, আর যে ঘুমাবেন তার পাশে জনকে একটু জাগায় দিলেই আমরা জাগ্রত থাকতে পারবো। আবার 2জন ঘুমায় গেলে 3য় জন ঠেলতে হবে আর কি। তো খেয়াল রাখবেন যেন কেউ যেন আমরা ঘুমিয়ে না পড়ি। আমরা আর কয়েক মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 2 নম্বর বিষয় হলো, যখন আপনি তাফসির করতে যাবেন, মারাফাতুল লুগাতিল আরাবিয়া ওয়া কাওয়াইদিহা, আরবি ভাষাটা খুব ভালোভাবে এবং আরবি ব্যাকরণটা ভালোভাবে পড়ে নেবেন। এই গদবান্ধা তাফসির যা লেখা আছে এটার উপর নির্ভর করবেন না। আপনার একটা বেসিক তৈরি হতে হবে। মুফাসসির হিসেবে আপনার একটা এমন বেসিক থাকতে হবে যে বেসিকের উপর আপনি কথা বলতে পারেন। এই জন্য আপনাকে নাহু, সরফ, মাআনি, বয়ান, বদি এই বিষয়গুলো সম্পর্কে, বালাগা সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। এটা বলবেন যে হুজুর অনেক পড়ছি, মনে থাকে না তো। হ্যাঁ, এটাই স্বাভাবিক। মনে না থাকার কারণেই তো আপনি ইনসান, নাহলে তো আপনি ইনসানই হইতেন না। মনে না থাকাটাই কিন্তু আপনি মানুষ হওয়ার জন্য 1 নম্বর কারণ। এটাকে মানে নিজের জন্য একটা দোষের জিনিস মনে করার কিছুই নেই। কিন্তু পড়ার একটা লাভ আছে। সেটা লাভ কিরকম, এটা এক কথায় বোঝানো যাবে না। ডক্টর আয়েজ আল কারনি, ওনাকে ওনার ছাত্র জিজ্ঞেস করছিল যে ওস্তাদ, আপনি যদি শুধু পড়ার কথা বলেন, লাভ কি পড়ে? যা পড়ি তার অর্ধেক আরো বেশি ভুলে যাই, এ পড়া তো কোনো কাজে লাগতেছে না। তখন তিনি বলেন, বসো, পাশে বসো। পাশে বসেলেন, কয়েকটা খেজুর দিলেন, এটা খাও, খাওয়া শেষ করো। খাওয়া শেষ করতে পানি খাও, পানি খাও, পানি খাওয়া শেষ করতে। এখন মুখে আর কোনো মিষ্টি লাগে না, কোনো মিষ্টি লাগে না। তা তুমি বলো তো দেখি, তুমি যে এত খেজুর কয়েকটা খাইলা, এগুলো তোমার শরীরে কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় এটার ইফেক্ট হয়েছে? কোন শরীরে এখন চাঙ্গা লাগতেছে, ভালো আছি, মোটামুটি শরীরে সব জায়গায় এটার একটা অ্যাকশন, প্রভাব পৌঁছে গেছে। উনি বলছেন যে মোতালার লাভ এইটাই, এটা জ্ঞানের সব জায়গার মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি করে। মনে করবেন না সব মনে থাকে, কিন্তু সব মনে না থাকলেও আপনার জন্য যে একটি ইলমের চাঙ্গা ভাব তৈরি করা, এটা কিন্তু আপনার মোতালা ছাড়া হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ডেলি কয় পৃষ্ঠা পড়েন আপনারা ঘরে? 200-400 পৃষ্ঠা। 200-400 পৃষ্ঠা যদি ডেলি না পড়েন, তাহলে কি পড়েন? কি পড়ি আমরা বলেন? ইমাম সুয়ুতী আলাইহির রাহমা, উনি যা জীবনে লিখে গেছেন, তার গড় পড়তা হলো গড়ে 400 পৃষ্ঠার উপরে। 400 পৃষ্ঠার উপরে লিখার গড় পড়তা,
পড়া না। পড়তে হলে তো আপনার কোনো চিন্তা করা লাগে না, জাস্ট পড়ে যাচ্ছেন। কিন্তু লেখাটা কি পড়ার মতো? তা আরো অনেক কিছু আপনাকে ভাবতে হচ্ছে। সেগুলো মিলিয়ে তার হিসাব হলো এটা। ইমাম গাজালির প্রায় কাছাকাছি, ইমাম নববীর প্রায় কাছাকাছি। তাইলে আপনি সেই তুলনায় আমি আপনি কতটুকু পড়ছি, যে আয়াতের তাফসীরটা করব, এটাও কিন্তু ভালোভাবে পড়ে আমরা যাই না, চেষ্টাও করি না। এটা আমাদের সবার একই অবস্থা, ইল্লা মাশাআল্লাহ দুই একজন হয়তো পরিশ্রমী আছেন, ওনারা ভালো করে পড়ে যান। ইমাম মুজাহিদ বলছেন, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার জন্য এটা উচিত নয় যে কোরআনে কারীম সম্পর্কে সে কথা বলবে বা মন্তব্য করবে, ইল্লা আইয়াকুনা আলিমান বিল লুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, তাহলে তাকে লুগাতুল আরব এবং আরবি সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান ছাড়া কোরআন সম্পর্কে কথা বলার কোনো উচিতই নয় তার জন্য, ঠিক না, এটা বললেই ভুল করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা আপনারা সবাই জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন ফাকিহাতাম ওয়া আব্বা, এটা তেলাওয়াত করলেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লার আয়াত। ফাকাল হাদিল ফাকিহা, তিনি বললেন যে ফাকিহা এটা আমি বুঝে গেছি, ফামা মানাল আব্বু, আব্বুর অর্থ আমি বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা বুঝলাম না। তখন আলিমুল লুগা যারা, তারা বললেন এটা অর্থ আলাফুল দাওয়াব্বে, আপনি চতুষ্প জানোয়াররা যে ঘাস খায়, লতা পাতা খায়, এগুলোকে আল্লাহ তাআলা আব্বুন বলেছেন। তো যিনি একজন জন্মগত একজন আরবীয় মানুষ, যিনি আরবি ভাষায় বড় ধরনের পাণ্ডিত্য ছিল, তিনি বলতেছেন মা মানাল আব্বু। তাহলে আপনি, আমি মনে করি যে আমার আর পড়ার দরকার নাই, আমি তো বড় পণ্ডিত, আমার পড়া অনেক হয়ে গেছে। আমি কি হযরত ওমরের মতো, আপনি কি হযরত ওমরের মতো আরবি ভাষাভাষী মানুষ? তা আমি একটা অনারব মানুষ, কোরআন পড়ছি, আমাকে তো ভালো করে বুঝে শুনেই ভাষাটা আয়ত্ত করে নিতে হবে, যেন তেন ভাবে বলার সুযোগ নাই। মুজাহিদ রাহিমাহুল্লাহ, যিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন, তিনি কি বলছেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা বিপাকে ছিলাম, আমি বুঝতে পারছিলাম না ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা অর্থ কি। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা আমি বুঝতে পারছিলাম না। অপেক্ষা আছি, হাত্তা আতানি আরাবিয়ানে, দুইজন আরব মানুষ বেদুইন আসলেন, ইয়াতা খাসামানে, দুইজন দেখলাম যে বেশ ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগে গেছে কি নিয়ে? ফি বিরিন, একটা কূপ নিয়ে। তো একজন বলতেছে ফাকাল আহাদুহুমা আনা ফাতারতুহা, আনা ফাতারতুহা, ওয়াকাল আল আখারু আনা ইবতাদাতুহা। তখন আমি বুঝলাম যে ফাতিরুস সামাওয়াতের তাফসীরটা কি। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্মসূত্রে একজন আরব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুত তাবিল এই দোয়া করে দিয়েছেন, উনি কিন্তু এটা বুঝতেছেন না। কিন্তু আমি আপনি এতটা পণ্ডিত যে কোরআন এর ব্যাপারে কোনো তাহকিকের কোনো প্রয়োজন মনে করি না। এটা হলো আমাদের ঘাটতিগুলির কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা, ইতকান আল ইতকান ফি উলুমিল কোরআন বর্ণনা করা হয়েছে। তিনি বলছিলেন যে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এই দামদামা শব্দটা আমি ইবনে আব্বাস বুঝতেছিলাম না। এমন এক বিপদে পড়েছি, যাকে জিজ্ঞেস করি সে আমার এটা কোনো সদুত্তর দিতে পারে না। আমি একেবারে গহীন মানে বেদুইনদের কাছে চলে গেলাম, যেখানে গভীর মানে আপনার মরুভূমিতে বেদুইনরা থাকে, সেখানে চলে গেলাম। গিয়ে যেখানে বেদুইনদের তাবু, ওইটার পাশে তাবু খাটাইলাম। কারণ বেদুইনরা এমন এমন আরবি ব্যবহার করে যে আরবিগুলো আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। অপেক্ষায় ছিলাম দেখি আমার এই ধরনের কোনো কঠিন কঠিন আরবি এরা ব্যবহার করি কিনা। দিনের পর দিন তাদের পিছনে পিছনে তাবু খাটে খেটে আমি রয়েছি। হ্যাঁ, একদিন দেখলাম একটা ছোট্ট মেয়ে চুলার মধ্যে হাঁড়ি চড়িয়েছে, কি যেন একটা ভিতরে দিয়েছে,
পিছন দিক মানে আগুন দিয়েছে, জাল দিতেছে, হঠাৎ এটা মানে উপরে উঠে উপসাইয়া পড়ছে, যেটা আমাদের ডাল পাক করলে হয়, দুধ দিলে হয়, উপসাইয়া পড়ে যায়। তখন মেয়েটা ডাকতেছে জোরে জোরে, ইয়া উম্মি দামদামাতিল কিদ্রো, ইয়া উম্মি দামদামাতিল কিদ্রো। তখন ইবনে আব্বাস বললেন, এতক্ষণে না বুঝলাম দামদামা অর্থ কি। আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ তাআলা খুবই রাগে ফেটে পড়লেন, এটার অর্থ হলো দামদামা। তো একটা শব্দ জানার জন্য সেই পথে পান্তরে, হ্যাঁ, জায়গায় জায়গায় গিয়ে বসে বসে মানুষদের কাছ থেকে কোরআনের তাফসীর শেখার জন্য এই চেষ্টা করে আমাদের জন্য যা উপহার দিয়ে গেছেন, এটা কিন্তু বাড়িতে বসে আমরা পড়ার সময় পাই না, এত ব্যস্ততা বেড়ে গেছে। না না। তো সম্মানিত মুফাসসিরিনে কেরাম, কিতাব আছে প্রচুর, আলমারিতে থাকে, বই আছে প্রচুর, মার্কেটে আছে। তো ওই এক ফার্সি লোক বলেছিল যে এলেম দার সিনা না দার সাফিনা। বস লাগছে আর কি দুই হুজুরে। তো ওই হুজুরে আসতে নৌকাতে করে কিতাব নিয়ে আসছে। তো যাই জিগায় কয়, ভাই রাখেন, আমার নৌকায় কিতাব আছে, আমার নৌকায় কিতাব আছে, নৌকা থেকে কিতাব আনি, তারপর আপনাকে বলবো। তো হুজুরে বলতেছে এলেম দার সিনা না দার সাফিনা। এলেম হলো যেটা শিখছো এটা ওই যে নৌকার মধ্যে রাখা বহস চালাই দিবে, এইটার নাম এলেম না। তা আপনার বাড়িতে গেলে দেখবেন অনেক আলেমদের বাড়িতে বড় বড় লাইব্রেরি, কিতাব খোলে না, লাভ কি? পড়ে না, লাভ কি? দেখে না, লাভ কি? কাজ হলো শুধু পড়া, পড়া এবং পড়া, একদম মৌত পর্যন্ত পড়া। যদি টিকতে চান এই বাজারে, এখনকার যে প্রতিযোগিতার বাজার, বিকল্প কিছু নাই, শুধু পড়া আর পড়া। তা আপনার কথা যখন কেউ শুনে, তখন কিন্তু তারা নোট করে যে কয়টা কথা আজকে নতুন শুনলাম, তখন কিন্তু তারা আপনাকে ওইভাবে মূল্যায়ন করে। আর যদি মনে করে ও বাপদাদার দিনে সেই গীত, হুজুর তো এটাই শুরু করছে, তো এই হুজুরের ওয়াজ কিন্তু এখন আর মাঠে সাধারণ জ্ঞানী মানুষরা মোটেই নেয় না। কি কথা ঠিক কিনা বলেন? এজন্য উলামায়ে কেরাম আপনারা চেষ্টা করবেন যেন তাফসীরটা একটু পড়াশোনা করে আমরা মানুষদের কাছে পেশ করি, গভীরভাবে পড়াশোনা করি, এখানে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। 3 নম্বর বিষয় হলো, যেই আয়াতের আপনি তাফসীর করছেন ওই আয়াতের আসবাবুন নুজুলগুলি ভালো করে পড়ে নেওয়া, শানে নুজুলটা ভালো করে পড়ে নেবেন। এটা মক্কি না মাদানী, কোন পরিবেশে নাজিল হয়েছিল, কি সাফারি না হাদারি, রাসূলের সফর অবস্থা নাজিল হয়েছিল নাকি রাসূল মুকিম অবস্থায় থাকা নাজিল হয়েছিল, কোন জায়গায় কোন পরিবেশে নাজিল হয়েছিল, আপনার কাছে একদম ক্লিয়ার থাকতে হবে। কারণ এটা আপনাকে কোরআনের মাফহুম বুঝতে শতভাগ সহযোগিতা করবে। না হলে কোনো কোনো আয়াতের মাফহুম আপনি বুঝতেই পারবেন না। ইমাম ওয়াহিদি বলছেন, লাম ইয়াকুন মারিফাতু তাফসীরিল আয়াত, কোন তাফসীরে আয়াতের তাফসীর ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে জানতে পারবেন না, দুনাল উকুফি আলা কিসসাতিহা ওয়া বায়ানি নুজুলিহা, ওই আয়াতের কিসসা এবং শানে নুজুল না জানা পর্যন্ত আপনি এটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারবেন না। ইবনু দাকিকিল ঈদ, ওনার নাম আপনারা শুনেছেন, উনি বড় মুফাসসির, ফকি, মুহাদ্দিস। তিনি বলছেন যে সাবাবুন নুজুলে তারিকুন কাবিয়ুন ফি ফাহমে মাআনিল কোরআন, কোরআনে কারীম বোঝার জন্য সাবাবে নুজুলটা জানা খুবই জরুরি কাজ। একটা আয়াত তেলাওয়াত করে আপনারা বুঝবেন, এই আয়াতটা আপনাদের কাছে একেবারে ক্লিয়ার। ওয়া আলা সালাসিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই আয়াতের তাফসীরে দেখেন 3টা প্রশ্ন যদি করি, মাহিয়া আসবাবুত তাখাল্লুফ, কেন তারা পিছিয়ে রইলেন, এই 3জন কারা, এবং কাইফা দাকাত আলাইহিমুল আরদু, জমিন তাদের জন্য সংক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা এই কথাটি বলে কি বুঝাতে চেয়েছেন, এই উত্তরগুলো জানার জন্য সবচেয়ে প্রয়োজন হলো এই আয়াতের শানে নুজুল জানা।
ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতের সারাংশ না জানলে আপনি বুঝতেই পারবেন না যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কিভাবে নাজিল হয়েছে। যখন আপনি এটা পড়ে ফেলবেন তখন এই প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন আমরা যেন এই ব্যাপারে গুরুত্ব দিই। 4 নম্বর বিষয় হলো আমরা আশআরুল জাহিলিয়া, জাহিলি যুগের কবিতাগুলোর দিকে একটু মনোযোগ দেব। এখন বুঝতে পেরেছি, এখন এই বয়সে এসে, যে কেন আমাদেরকে সাবায়ে মুআল্লাকাত পড়ানো হয়েছে, কেন আমাদেরকে সেই লামিয়াতুল আরব পড়ানো হয়েছে। কারণ ওগুলো এজন্যই পড়ানো হয়েছে, কোরআনে কারিমে ওই আশআরগুলির উদ্ধৃতি রয়েছে, ওই শব্দগুলো ওখানে ব্যবহৃত হয়েছে। যে কোরআনে কারিমের গভীর মাআনি বোঝানোর জন্য জাহিলিয়াতের কবিতাগুলো আপনাকে পড়া জরুরি। যদিও সেখানে অনেক খারাপ কিছু আছে, আপনি নিবেন তো ভালোটা, খারাপটা তো আপনি নিবেন না। এজন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে। দেওয়ানুল আরব, হযরতে ওমর বলতেন, তোমরা আলাইকুম দেওয়ানাকুম, তোমরা তোমাদের দেওয়ানটাকে ভালোভাবে মুখস্থ করো, তাহলে তোমরা গোমরা হয়ে যাবে না। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর দেওয়ানুল আরব কি? তিনি বললেন আশআরু আল জাহিলিয়া, জাহিলি যুগের কবিতাগুলো তোমাদের জন্য দেওয়ান। এটা ভালো করে মুখস্থ করো, তাহলে কোরআন বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। একটা উদাহরণ দিয়ে শেষ করব এই চ্যাপ্টারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার তাফসীর কি? আপনাদের কাছে ওসিলার তাফসীর আছে, তাই না? ওসিলার তাফসীর কি? ওসিলার তাফসীর হলো কাউকে না কাউকে ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে, তাহলে এটা দিয়ে পার পেয়ে যাওয়া যাবে। এই তাফসীর কে বা কারা কোত্থেকে আবিষ্কার করলো জানি না। ইবনু আব্বাস কি রাদিয়াল্লাহু তাআলা কি তাফসীর করেছে সেটা আমরা শুনি। সুরাইলা ইবনু আব্বাসিন মিন কাউলিল্লাহি তাআলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা আল মায়েদা আয়াত নম্বর 35। মা মানাল ওয়াসিলা, ওসিলা অর্থ কি? ফাকালা ইবনু আব্বাসিন আল ওয়াসিলাতুল হাজাতু, ওসিলা অর্থ প্রয়োজনীয়তা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমার প্রয়োজনের কথা আল্লাহকে বলো। এই আয়াতে এই তাফসীর। এখন ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি যে ওসিলার অর্থ হাজত করে দিলেন, এটা কি আপনার মতো তাফসীর করে দিলেন নাকি এটা কোন উদাহরণ আছে? তিনি বললেন যে না, এটার উদাহরণ আছে, আমি নিজের থেকে বলি নাই। আরবের জাহিলি যুগের কবিতায় আনতারা তুবনু সাদ্দাদ, আপনারা যারা মুআল্লাকা পড়েছেন তারা তার নাম শুনেছেন। আনতারা তুবনু সাদ্দাদ মুআল্লাকার একজন কবি, তিনি এটা ব্যবহার করেছেন। ইন্নার রিজালা লাহুম ইলাইকা ওয়াসিলাতান, ইন্নার রিজালা লাহুম ইলাইকা ওয়াসিলাতান। তারপরে ইয়াখুযুকা তাকহালি ওয়া তাখদাবি, এই বয়াতটা দিয়ে, এই লাইনটা দিয়ে তিনি দলিল দিলেন এই ওসিলা অর্থ উনি হাজাত অর্থে ব্যবহার করেছেন, কবি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এখানে হাজাত অর্থে ব্যবহার করেছেন। কেন আপনি আরবি সাহিত্যটা গভীরভাবে পড়বেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল থেকে একটা প্রমাণ আপনাদেরকে উপস্থাপন করলাম। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, গুরুত্বপূর্ণ আর 2-3টা পয়েন্টে কথা বলবো, আমার হাতে আর 5 মিনিট সময় আছে। পরের বিষয়টা হলো, ওয়াজ মাহফিলে, তাফসিরের মাহফিলে কিচ্ছা কাহিনী বলবেন না। কোন কিচ্ছা কাহিনী বলবেন না? যেই কিচ্ছা কাহিনীর কোনো ভিত্তি নাই। কোনগুলি বলবেন? যেগুলো আল্লাহ তাআলা বলতে বলেছেন, আহসানাল কাসাস, এগুলি বলবেন। কারণ এই যে বানিয়ে কিচ্ছা বলার বদভ্যাস, এটা কিন্তু মানুষদেরকে ধীরে ধীরে মিথ্যা কথা বলার দিকে নিয়ে যায়। তো বলবেন কোনটা? যেই বনি ইসরাইলের কিচ্ছা হাদিসের মধ্যে আছে না? কি বলেন, আছে না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলার অথেন্টিক কিচ্ছা আছে না? একা তো বলা লাগলে সেগুলিই বলেন, কোনোভাবে বানিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষের কাছে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন না। আরেকটি বিষয় হলো মারিফাতু কুতুবিত তাফসীর, তাফসীরের কিতাবগুলোকে ক্লাসিফাইড করার চেষ্টা করবেন। আমি দেখি অনেক মুফাসসির ওয়াজের সময় বলে কিতাবে আছে। আপনারা এই ওয়াজ শুনছেন নি?
কিতাবে আছে। আরে কোন কিতাবে আছে, কে লেখছে, কি লেখছে, লেখকের এই যোগ্যতা আছে কিনা, কোনো কিছু নাই, কিতাবে আছে। এরপরে যা বলে এমন সব কথা, এগুলোর কোনো আগা মাথা বলতে কিছুই নেই। কিন্তু হুজুরে প্রথমে কি বলে দিছে, কিতাবে আছে। এই কথা বলার শোনার পরে তো আর বাকিরা প্রশ্ন করার সাহস করে না। এই যে আমাদের সামনে এতগুলো তাফসির, শত শত তাফসির, সব তাফসির থেকে কি আপনি কথা বলার মতো তাফসির? আপনি কি জানেন কোনগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের তাফসির, কোনগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের তাফসির নয়? কোনগুলো সুফি তাফসির, কোনগুলো সুফি তাফসির নয়? কোনগুলোতে সত্য কথাগুলি বলা আছে, অথেন্টিক তাফসির করা আছে, কোনগুলোতে মন গড়া তাফসির বলা আছে? এই ব্যাপারে কি আপনার ধারণা আছে? তাহলে একজন মুফাসসিরের এই ধারণাটা আপনাকে নিতেই হবে। যেমন কেউ যদি বলে তাফসিরে রুহুল বায়ানে আছে, আপনি ধরে নিতে পারেন এটা একটা কিচ্ছা, এটা বাস্তবতা খুবই কম। কেউ যদি বলে তাফসিরে সাবিতে আছে, বলে এমন একটা উদ্ভট কথা বলে দেয়, বুঝবেন এখানে কিছু দুর্বলতা অবশ্যই আছে। কেউ বলতেছে তাফসিরে খাজানে আছে, বলে দিচ্ছেন একটা কিচ্ছা যেটা অন্য তাফসিরে নাই, বুঝবেন এখানে কোনো ফাঁক ফোকর আছে। তাহলে আপনি তাফসির পাইলেই বলে দিচ্ছেন কিতাবে আছে বলে, এটা তো করা যাবে না। আপনাকে বুঝতে হবে কোনটা সুফি তাফসির, কোনটা অথেন্টিক তাফসির, কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসির, কোনটা শিয়াদের তাফসির, কোনটা আবাদিয়া ফিরকার তাফসির, কোনটা মুতাজিলা ফিরকাদের তাফসির। এগুলো যদি ক্লিয়ার কাট জানা না থাকে, তো যেমন খুশি তেমন তাফসির করে দিয়ে তো পরিবেশে 12:30 বাজিয়ে দিবেন। তার মানুষ বলবে যে অত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় দাঈ ইলাল্লাহ, উনি বলছেন, উনি তো আর মিথ্যা বলতে পারেন না, কারণ মানুষের তো এত পড়ার সময় নাই। যখন আপনি কথা বলবেন তখন এটাকে যাচাই করেই কথা বলা উচিত। এজন্য ভাইরা, আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি। এর পাশাপাশি এই যে চলমান তাফসির, এগুলো পড়বেন, যেটা যে স্থাপন করবেন। এর পাশাপাশি কিছু আছে তাফসির আল ইলমি, কিছু বৈজ্ঞানিক তাফসির, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই বিষয়গুলোর উপরে তাফসির আছে। আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা বিষয়ের উপর তাফসির আছে। আপনার নেটে চার্জ দিলে দেখবেন আব্দুল করিম আল কাহিল, আব্দুল দায়েম আল কাহিল, এই নামে চার্জ দিবেন, দেখবেন যে তাফসির কত প্রকার ও কি কি। এগুলো সব লেখা হলো কিসের উপরে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলোর উপরে লেখা তাফসির। 10 খণ্ড, 12 খণ্ড, 15 খণ্ড, 16 খণ্ডে লেখা এক এক তাফসির। তো আপনাকে যদি ওই তাফসিরগুলি আধুনিক তাফসিরগুলির সাথে মিলিয়ে এখন মাঠে উপস্থাপন করেন, দেখবেন শ্রোতার অভাব হবে না। কারণ মানুষ এখন কি বিজ্ঞানমুখী মানুষ। ওই যে 500 বছর আগের সেই তাফসির এখন আর কিন্তু মাঠে, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে, যারা চিন্তাশীল মানুষ, এখন আর ওই তাফসিরগুলো খুব একটা শুনতে চায় না। এটা গতানুগতিক তাফসির মনে করে। ওটা থেকে আমরা বেরিয়ে আসি, মানুষদেরকে বুঝাতে চাই যে বিজ্ঞানময় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, রুবুবিয়ত, উলুহিয়তকে কিভাবে প্রকাশ করেছে। সুতরাং পড়ার ক্ষেত্রে এই আপনার তাফসিরগুলি পড়ার ক্ষেত্রে একটা বড় ধরনের মনোগত অবস্থান তৈরি করতে হবে, যাতে করে এখানে ভুলভাল তাফসির হয়ে না যায়। তাফসির বির রায় এটা মোটেই করা যাবে না, মনে যেমন চায় তেমন তাফসির করে দেওয়া। আল্লাহ তাআলা ক্লিয়ার কাট বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। জানেন না এমন কথা বলে পরিবেশ পরিস্থিতির ঘোলাটে করবেন না। এই যে অনেক অনেক মুফাসসির উল্টাপাল্টা কথা বলে মাঠটাকে নষ্ট করতেছে, এটার কারণ হলো মূল তাহকিক নাই। যখন যা মনে চায় সময় কাটানোর জন্য বাস বলতে থাকে। আরে আপনি তাফসির পারেন না, আপনি বলেন যে ভাই আমি আজকে পড়ে আসতে পারিনি, আরেকদিন দাওয়াত দিয়েন। আর দাওয়াত যখন রাখলেন তখন ঠিকঠাক মতো উপস্থিতি নিয়ে আসেন। আপনি উল্টাপাল্টা বলতেছেন কেন? অনেকে বলতেছে আমি জেল থেকে আসছি, এতদিন জেলে ছিলাম, আমার মাথা নষ্ট হয়ে গেছে, বাস এখন ভাই আমি উল্টাপাল্টা করতেছি। এই কথা বলার জন্য তো আপনাকে দাওয়াত দেয় না, আপনি আবার জেলে যান। কারণ আপনার যে অবস্থা, আপনি এখানে বাইরে থাকার থেকে জেলে থাকা ভালো। এরকম ওয়াজ করার চেয়ে বাইরে থাকার চেয়ে জেলে থাকা ভালো। আপনি আবার এত ঝামেলা হলে আবার জেলে চলে যান, তারপরে তাফসিরের মাঠ নষ্ট করার দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই। কারণ এই মানুষগুলো আপনাদের কথা শুনে এগুলোকে মনে করে শতভাগ সত্য কথা। তো শতভাগ সত্য কথা আপনি তো এটা সত্যতা যাচাই করে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সতর্ক করেছেন। এই যে তাফসির বির রায় করা, যেমন খুশি তেমন তাফসির করা, গোলাম আহমদ কাদিয়ানী তো এটার জন্য যথেষ্ট। খাতামুন নবীনের কি তাফসির করেছে? খাতামুন নবীনের তাফসির করে দিয়েছে, তিনি নবীদেরকে খতম দেন, মানে সিলমোহর মারেন, কে নবী হইতে পারবে আর কে নবী হইতে পারবে না। এর অর্থ এই নয় যে তিনি শেষ নবী। দেখছেন কি তাফসির করে দিয়েছে।
মুফাসসিরে কোরআন, বিরাট মুফাসসিরে কোরআন। 1400 বছর পর্যন্ত লোকেরা মুফাসসিররা বুঝলো না খাতামুন নবীনের তাফসীর। এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বুঝছে। এটা অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তিনি কে কে নবী হইতে পারে তাদেরকে বাছাই করার দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এইরকম উদ্ভট তাফসীর করার চেষ্টা করার সুযোগ নাই, কারণ তাফসীর নিজে থেকে করা যাবে না। এটা ওয়ারিসানান ওয়ারিসিন কাবিরানান কাবিরিন হতে হবে। আমার ওস্তাদ কি বলেছে, তার ওস্তাদ কি বলেছে, এভাবে আল্লাহ রসুল পর্যন্ত তাফসীর কি ছিল এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে কথা বলার তৌফিক দিয়েছেন, এটা কিন্তু বড় নেয়ামত। আর এই নেয়ামতের শুকরগুজারি তখনই হবে যখন আল্লাহ দেওয়া এই নেয়ামতকে প্রপার ইউটিলাইজ করা যাবে। মানুষদের সামনে কোরআনের কথাগুলো, দাওয়াতের কাজগুলো সঠিকভাবে উপস্থাপন করা যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে দাওয়াতের মাঠে আল্লাহ তাআলার বাণীগুলোকে সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করুন।